আইফোন 12, 13, 14 এর একদম প্রপার বিস্তারিত একটা কম্পারিজন হবে আজকে। সো এই মুহূর্তে যারা বেস ভেরিয়েন্টের আইফোন গুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য এর থেকে ভালো গাইড আর হবে না। ফর শিওর ভিডিও দেখেন বুঝতে পারবেন। এখন যদি আপনার আইফোন 12টা পুরাতন মার্কেটে কিনতে যান তাহলে অ্যারাউন্ড 39,000 টাকায় পাবেন, আর 13টা কিন্তু 51,000 টাকায়, আর যদি 14টা কিনতে চান তাহলে অ্যারাউন্ড 60,000 টাকায় পাবেন। তো এই তিনটা ফোনের ডিফারেন্স কিন্তু ভাই 10,000 করে আছে। তবে এটার কম্পারিজন দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনটা কেনা উচিত, এবং আমার মনে হয় যে আপনি কিছু টাকা সেভও করে ফেলতে পারবেন। সো ভিডিওটা দেখা আপনার জন্য জরুরি। তবে এই তিনটা ফোনই কিন্তু এখন পাওয়া যাচ্ছে অ্যাপেল টেক গিয়ারে। শুধুমাত্র এই ফোন না, যে কোনো প্রিয়ন ফোন অথবা যদি প্রিয়ন ল্যাপটপ কিনতে চান তাহলে ডেফিনেটলি অ্যাপেল টেক গিয়ারে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের দুইটা শোরুম আছে। যারা ফোন কিনতে চান বা ল্যাপটপ কিনতে চান ডেফিনেটলি ফিজিক্যাল শপে ভিজিট করতে পারেন। আর ঢাকার বাইরে যারা আছেন তারা সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যেতে পারেন। সো বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেফিনেটলি চেক দেম আউট। সো প্রথমে ডিজাইন দিয়ে শুরু করতে চাই। ডিজাইন আপনারা একটু দেখেন, পিছনে আর সামনে পরে দেখাচ্ছি, আগে পিছনে দেখেন। পিছনে দেখলে 12টাকে আপনারা আলাদা করতে পারবেন ইজিলি, বিকজ 12 এর ক্যামেরাগুলো একদম সোজা করা, আর 13 আর 14 কিন্তু ভাই একই রকম। এখানে কোনো ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন না। আমার মনে হয় যে সবাই কম বেশি জানেন এবং এই জায়গা নিয়ে আপনারা অত বেশি ইন্টারেস্টেড না। সো ডিজাইন কিন্তু ভাই 2020 সালের আইফোন 12, 21 সালের 13 আর 22 সালের 14 ভেরি সিমিলার আছে, এবং বিল্ড ম্যাটেরিয়াল কিন্তু সিমিলার আছে। সামনে পিছনে গ্লাস এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম ভেরি সিমিলার জিনিস, এবং সাইজ ওয়েটে যা সামান্য সামান্য তফাৎ আছে তা নিয়েও আসলে চুলছিরা বিশ্লেষণ করার দরকার নেই। সহজ কথায় ডিজাইন ভেরি সিমিলার আছে, বাট যদি একটু আপ টু ডেট চান তাহলে এই যে ডায়াগোনাল ক্যামেরা সেন্সর যেটা আছে এই দুইটা থেকে একটা বেটার হবে। তবে এখানে যে ডিসপ্লে আছে তিনটায়, ডিসপ্লে কিন্তু তিনটাতেই আসলে 6.1 ইঞ্চির একটা এইচডিআর ওলেড ডিসপ্লে আছে। ভাই এখানে কিন্তু ব্রাইটনেস সিমিলার আছে, এইচডিআর 10+ সাপোর্ট করে, কালার এভরিথিং ইজ ভেরি সিমিলার। জাস্ট আপনি যদি নচটা দেখেন উপরে তাহলে 12 এ সামান্য একটু বিগার পাচ্ছেন, এবং 13, 14 সামান্য একটু আসলে আর লম্বা একটু ছোট হয়েছে। সো ওটা আসলে খুব বেশি ডিল ব্রেকার না। ডিসপ্লে সেগমেন্টে আসলে তিনটাতেই কিন্তু একই রকম এনজয় করবেন, এবং কোনোটাই কিন্তু হায়ার রিফ্রেশ রেট নাই, আমার মনে হয় সবাই কম বেশি জানেন। সো ডিসপ্লে সেগমেন্টে, ডিজাইন সেগমেন্টে, পোর্টস অ্যান্ড বাটন সেগমেন্টে ভেরি সিমিলার, এখানে আসলে তফাৎ নাই। তবে তফাৎ আছে এই তিনটা ফোনের ইন্টারনালে। আর তাহলে আইফোন 12 এ আপনারা পাচ্ছেন A14 বায়োনিক চিপ, যেখানে 4GB র্যাম পেয়ার করতেছে, আর 13 এ আছে A15 বায়োনিক, যেখানে কিন্তু 4GB র্যাম রয়েছে। তবে আইফোন 14 এসে কিন্তু 13 এর থেকে প্রসেসর আপডেট করেনি, অর্থাৎ এখানেও কিন্তু A15 বায়োনিক আছে, তবে এর সাথে আরো 2GB র্যাম তারা বেশি করছিল। সো সেই হিসেবে আইফোন 14 এ আপনারা 6GB র্যাম পাবেন, 13 এ 4GB এবং 12 এ 4GB। এবং এই তিনটা ফোনে কিন্তু এখন iOS 18 চলতেছে, একদম লেটেস্ট ভার্সন। আর আইফোন 12 এ এখনো অ্যাটলিস্ট আরো দুইটা মেজর ওএস আপডেট পাবে, অর্থাৎ 19 এবং 20। আর 13 এ কিন্তু আরো 3টা পাবে, এবং 14 এ আরো 4টা কমপক্ষে পাচ্ছে। সো লম্বা সময় ধরে সফটওয়্যার সাপোর্টের ব্যাপারটা তো ডেফিনেটলি নিউয়ার মডেলে বেশি হবে। সো এখন যদি অ্যাকচুয়াল পারফরমেন্সের কথা বলি, এই তিনটা ফোনের কোনোটাই আসলে নরমালি ব্যবহার করতে গেলে কোনোটা ফাস্ট স্লো আসলে ব্যাপারটা এরকম না, তিনটাতেই খুবই স্মুথলি পারফর্ম করবে। আর অ্যাপেলের যে iOS এর অপটিমাইজেশন অ্যাপসের সাথে, অর্থাৎ থার্ড পার্টি অ্যাপসের সাথে যে অপটিমাইজেশন, সেটা কিন্তু খুবই ভালো আছে। সোশ্যাল মিডিয়া অ্যাপস বা যে কোনো কলিং এর ক্ষেত্রে বলেন, এই তিনটা ফোনই কিন্তু দুর্দান্ত হবে। এবং যারা উড়াধুরা গেমিং করতে চান এই ফোনগুলোকে দিয়ে, তাদের জন্য একটু বলে রাখি, এই তিনটার কোনোটাই কিন্তু হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে নাই। তবে আপনারা 60 হার্জের যে ডিসপ্লে পাচ্ছেন তা দিয়েও কিন্তু একদম ভেরি স্টেবল গেমিং করতে পারবেন। আমি এখানে এই তিনটা ফোনে কিন্তু পাশাপাশি গেমিং টেস্ট করে দেখেছি। আইফোন 12 এ 1 আওয়ার গেমিং এ কিন্তু 31% চার্জ খেয়েছে, আর এখানে কিন্তু স্মুথ এক্সট্রিম এবং এইচডিআর এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে পাবজিতে। ভেরি স্টেবল পারফরমেন্স ছিল, এবং লিটারালি বলা যায় যে ফ্রেম ড্রপ নাই। তবে যখন আসলে বেশি মাত্রায় হিটিং করে তখন সামান্য একটু ফ্রেম ড্রপ করে, তবে এইটাকে আসলে ফ্রেম ড্রপের কথা আমি বলবো না, লাইক এটাতে যে এক্সপিরিয়েন্স খারাপ হবে তা নয়। অর্থাৎ কেউ যদি আসলে এই মুহূর্তে একটা স্টেবল গেমিং পারফরমেন্স পেতে চান তাহলে ডেফিনেটলি ছোট ডিসপ্লে হইলেও, বেশি রিফ্রেশ রেট না থাকলেও কিন্তু আইফোন 12টা খুবই ভালো হবে। এবং আইফোন 13 এ যদি আসি, এটা দিয়ে একদম একাধারে 1 ঘন্টা গেমিং করার পরে কিন্তু 21% চার্জ খেয়েছে। আর এখানে কিন্তু আপনারা স্মুথ এক্সট্রিম এবং এইচডিআর এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন। আর এই ফোনটাতেও কিন্তু ভেরি স্টেবল পারফরমেন্স ছিল, কোনো প্রকার ফ্রেম ড্রপ ছিল না। তবে হিটিং করে বেশি, আর এই মুহূর্তে কিন্তু অলরেডি গরমকাল শুরু হয়ে গেছে। সো গরমকালে আর একটু বেশি হিটিং হবে, বাট স্টেবিলিটির দিক থেকে ডেফিনেটলি ভাই হিটিং করলেও কিন্তু ভালো পারফরমেন্স আপনি আইফোন 12 থেকেও পাচ্ছেন, আরো বেটার কিন্তু আইফোন 13 এ পাচ্ছেন। আর যদি আইফোন 14 এ আসি, এখানে কিন্তু একটানা 1 ঘন্টা গেমিং করার পরে 22% চার্জ গেছে। সো 13 এর থেকেও 1% বেশি গেছে এখানে, বাট এখানেও কিন্তু সিমিলার স্পেক পাওয়া গেছে, অর্থাৎ স্মুথ এক্সট্রিম, এইচডিআর এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে, আর তাছাড়া কোনো প্রকার ফ্রেম ড্রপ নাই। অর্থাৎ এই তিনটা ফোনের যে কোনো একটা দিয়ে আপনি স্টেবল গেমিং করার জন্য বা হেভি ইউজের ক্ষেত্রে কিন্তু ভাই একদম পারফেক্টলি ব্যবহার করতে পারবেন। তিনটার জেনারেশন 3 রকম হইলেও যে কোনোটা
খারাপ ভালো মন্দ না, হ্যাঁ সামান্য একটু তফাৎ আছে, সেই জিনিসটা আসলে আপনি কখনোই আসলে নোটিস করবেন না, বিকজ আপনি তো একসাথে 3টা ফোন ব্যবহার করতেছেন না। এখন যদি iPhone 12 কেনেন হেভি ইউজের জন্য, দ্যাটস পারফেক্ট। আবার 13 কিনলে বা 14 কিনলেও কিন্তু ভেরি মাচ ক্যাপাবল। সো এই জায়গায় পারফরমেন্স সেগমেন্টে একদমই ক্যাপাবল এই 3টা ফোন রয়েছে। আরো লম্বা সময় ধরে সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন এবং যে পাওয়ারফুল প্রসেসর রয়েছে আরো কয়েক বছর একদম ইজিলি ব্যবহার করতে পারবেন ফর শিওর। এবং যদি ক্যামেরাতে আসি, এই 3টা ফোনেরই কিন্তু 12 মেগাপিক্সেল করে 2টা করে সেন্সর রয়েছে প্রত্যেকটা ফোনে এবং একটা আলট্রা ওয়াইড এবং মেইন সেন্সর। এই সেম সেন্সর কিন্তু 3টা ফোনে ব্যবহার করা হয়েছে। লাইক অ্যাপেলকে দেখে শেখেন, মানে সেম জিনিস বারবার দিবেন, কোনো প্রকার কমপ্লেইন করার জায়গা নেই, স্টিল মানুষ এটা কিনবে। তার কিছু কারণ আছে, আমি ছবিগুলো আপনাদেরকে দেখাই এক এক করে, তারপরে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আসে আলট্রা ওয়াইডের সেন্সরে। এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি পিছনে বিল্ডিং আছে, সামনে কিন্তু হিউম্যান সাবজেক্ট আছে। তো এখানে স্বভাবত একটা জিনিস আপনি খেয়াল করবেন যে iPhone 12 কিন্তু অত বেশি ভালো আসলে ফেসের ডিটেল ধরে রাখতে পারেনি, ডার্ক করে ফেলেছে। সেই হিসেবে 13টা কিন্তু এখানে বেটার করছে এবং 14 এর সারপ্রাইজিংলি আমি দেখলাম যে 13 এর থেকে একটু খারাপ করছে। তবে এখানে 13 উইন করলেও আমি যদি পরের ইমেজে যাই, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি কিন্তু 14টা বেটার করছে এবং এই 3টাতেই আমি কিন্তু ভিভিড মুড লাগিয়ে তুলছি। এবং আপনি দেখেন, এর আগেও কিন্তু আমি সবসময় বলি লাইক অ্যাপেলের ভিভিড মুড যদি লাগায় আপনি ছবি তোলেন, অনেক পুরাতন ফোনগুলোর সাথেও আপনি নতুন ফোনের সাথে কম্পেয়ার করতে পারবেন। এবং সেটার একটা উদাহরণ আপনারা এই পিকচারটা দেখেন, এখানে দেখেন 3টাতে ভেরি সিমিলার দেখা যাচ্ছে, তবে সামান্য একটু বেটার কিন্তু আপনি এক্সপোজার পেয়ে যাচ্ছেন এই যে iPhone 14। এবং এখানে ডিটেইল ভাই আমি কোনো প্রকার তেমন তফাতি পাইনি, সামান্য একটু আছে, সেটাকে আমি বলতেছি না, এখানে ডিটেইলের ডিফারেন্স আছে, জাস্ট একটু ব্রাইটন একটু বেশি এক্সপোজ করতে পারছে। আর তাছাড়া বাকি 13 আর 12 দেখেন একই রকম পিকচার পাচ্ছেন। এবং যদি তারপরে পিকচারটা দেখাই, এখানেও কিন্তু আমি ভিভিড দিয়ে তুলছি। সো এই জায়গাও সিমিলার জিনিসটা আমরা নোটিস করতেছি, সেটা হলো iPhone 14 এর ফেসটাকে একটু বেশি এক্সপোজ করতে পারতেছে, আর 12 13 এ কিন্তু ভেরি সিমিলার। তো এখানে একটা জিনিস দেখেন যে 12 আর 13 যেটা, এই দুইটাও কিন্তু আপনি এডিট করে এই 14 এর জায়গায় আসতে পারতেছেন এবং এই পিকচারের ডিটেইল কিন্তু ভাই সেম। সো এখানে যে জিনিসটা আছে কি, যে জেনারেশনাল গ্যাপের জন্য যে পিকচার কোয়ালিটির তফাৎ আছে, সেরকম জিনিস কিন্তু ভাই এখানে নোটিস করা যাচ্ছে না। লাইক ভেরি সিমিলার মার্জিনে কিন্তু এখানে আসলে ডিফারেন্টটা হচ্ছে। এবং যদি রাতের বেলা ছবিটা আমি দেখাই, দেখেন রাতের বেলায় কোনো তফাৎ কিন্তু আপনি দেখতে পারবেন না। এবং যদি একদম জুম করে দেখেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে iPhone 12টা সামান্য একটু সফটওয়্যার ইমেজ প্রডিউস করে, তবে 13 আর 14 কিন্তু ভাই একই রকম। লাইক লিটারালি আমি সারপ্রাইজ হয়েছি যে 3টা জেনারেশনের ফোনেরও কিন্তু একই ধরনের পিকচার, তবে ডিফারেন্সটা পাওয়া যাচ্ছে এই যে হাই ডাইনামিক রেঞ্জ এরিয়া দেখতে পাচ্ছেন, এই যে 14 এর পিছনে সানলাইট আছে সেটাকে ব্যালেন্স করতে পেরেছে এবং ফেসটাকে কিন্তু ভাই প্রপারলি এক্সপোজ করতে পারছে। সেক্ষেত্রে 13 এবং 12 কিন্তু একদম পুরা পিছিয়ে গেছে। 13 এ যদিও একটু ফেসটা দেখা যাচ্ছে, তবে এখানে ডিফারেন্সিয়েটটা যেটা আসলে করা যাচ্ছে ফাইনালি, সেটা হচ্ছে যে ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ব্যাপারে iPhone 14টা একটু আগায় আছে এবং ফেসটাকে একটু বেশি প্রায়োরিটি দেয়। তবে তারপর যদি মেইন সেন্সরে আমি আসি, এখানেও কিন্তু সেম সেন্সর যেমনটি বলছিলাম। এবং প্রথম যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নাইট মোডে আমি ছবি তুলছি এবং 3টাতে আমি ভিভিড লাগাইছি। তো ভিভিড লাগানোর পরে দেখেন এখানে 12 এরটা আপনার কাছে বেশি ভালো লাগতেছে, 13 এরটাও ভালো আছে, ইভেন 14 এরটা এখানে পিছিয়ে যাচ্ছে। সো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে মেইন সেন্সরে ভাই ভেরি সিমিলার, তবে এই সেম জিনিসটা যখন আপনি হাই ডাইনামিক রেঞ্জে আসছেন, তখন কিন্তু 14 এ বেটার দেখা যাচ্ছে, 13টা একটু বেটার করছে। আর 12 এ যেটা করছে, লাইটটাকে আসলে ফেসের সাথে ল্যাপটাই ফেলছে, লাইক এখানে সেপারেশনটা করতে পারেনি। সো যেটা বলছিলাম যে লাইট সেপারেশন করার ব্যাপারটা কিন্তু 14 এ বেটার করতেছে। তবে এখানে যদি আপনি সাবজেক্টের বডিটা দেখেন, লাইক টি শার্টটা এবং প্যান্টটা, তাহলে কিন্তু 12 এ সেটা ভালো করছে। সো এখানে পার্সোনাল টেস্ট হইতে পারে, এক একজনের কাছে এক একটা ভালো লাগতে পারে, তবে আমার পার্সোনালি মনে হয়েছে যে এখানে 14 এরটা বেশি ভালো। 14 এরটা এডিট করে ওটা ঠিক করা যাবে, তবে যে লাইট লিক করার ব্যাপারটা সেটা কিন্তু 12 থেকে ঠিক করা যাবে না। তবে তারপরে যদি দেখি আমি ছবিটা, এখানে দেখেন এটা তো আমি ভিভিড মুড লাগাইছি এবং এখানে ভাই লিটারালি কোনো তফাৎ নাই, একদম সেম টু সেম ছবি পাচ্ছেন। এই জিনিসটা আমি সবসময় বলি যে ভিভিড মুড লাগাইলে যে সিমিলারিটি পাওয়া যায়, মানুষ পুরাতন আইফোন কেন কেনে এবং কিনে মজা পায়, সেটার একটা কারণ আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ছবিটা যদি যায়, এখানেও নাইট মুডে ছবি তুলছি। সো নাইট মুডে এখানে 12 এ একটু ফ্যাকাশে করে ফেলছে, একটু সফটওয়্যার ইমেজ প্রডিউস করতেছে, বাট বাকি দুইটা ফোন কিন্তু ভেরি ক্লিয়ার এবং বেশ ভালো ওয়েল এক্সপোজড করতে পারছে পিকচারটা। এবং 13 আর 14 এ কিন্তু ভেরি সিমিলার পিকচার কোয়ালিটি এখানে পাচ্ছেন নাইট মুডে। আর যদি এই ছবিটা এখানে দেখেন, এখানে কিন্তু ভাই কোনো তফাৎ নাই, লাইক ভেরি সিমিলার পিকচার, একদম প্রপার লাইটে যদি আপনি ছবি তোলেন 12 13 এবং 14 এ ডিটেইলে কোনো পার্থক্য আপনি পাবেন না। এবং এখানে যদি পোর্ট্রেটে আসি, পোর্ট্রেটে ভাই সারপ্রাইজ হয়েছে আমি, লাইক পোর্ট্রেট দেখে। এখানে যে পোর্ট্রেটটা আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি দেখেন কোনটা আপনার কাছে ভালো লাগতেছে। কারো কাছে 13 ভালো লাগবে, কারো কাছে 14 ভালো লাগবে এবং কারো কাছে 12 ভালো লাগবে। আই এম শিওর আমার কাছে পার্সোনালি এখানে 13টা ভালো লাগতেছে, কারণ ফেসটাকে আরো একটু বেশি ব্রাইটেন করছে। সো এটা পার্সোনাল টেস্ট হইতে পারে, বাট এখানে যে জিনিসটা আছে ভাই কোনো তফাৎ কিন্তু নাই, একটা জেনারেশনাল যে গ্যাপ আছে সেটা এখানে আপনি বুঝতে পারতেছেন না। তারপরে পিকচারটা দেখেন, এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে 14টা একটু বেশি ডিটেইল প্রোভাইড করতেছে। তবে যদি আপনি সাবজেক্ট সেপারেশনের কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু 13টা বেশি ব্যালেন্স মনে হচ্ছে, 12টা একটু ওয়াশড আউট করে ফেলছে। তবে ডিটেইলের ক্ষেত্রে কিন্তু 3টা ফোনই সিমিলার এবং এখানে লাইক যারা একদমই এডিট করতে পারে না, তারা কিন্তু ভাই 12 এরটাই বেশি প্রিফার করবে, বিকজ এটা একটু ফকফকা ইমেজ আর কি। তারপরে ইমেজটা আপনারা দেখেন, এটা রাতের বেলা আমি ছবি তুলছি, এখানে
12টা একটু বেশি লাইটে এলোমেলো করে ফেলছে, 13টা খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারছে এবং 14টা আরো একটু বেটার করছে। টু বি এক্সাক্ট 14 একটু বেশি ডিটেইল আছে, শার্প ভালো আছে, তবে এরকম আহামরি ডিফারেন্স আপনি পাবেন না। লাইক যদি 12 এর সাথে 14 এ কম্পেয়ার করেন, 2 বছরের একটা জেনারেশনাল গ্যাপ আছে, সেই জিনিসটা কিন্তু আসলে খুব বেশি বলা যায় না। এবং যদি তারপরে পিকচারটা আপনারা দেখেন, এখানে দেখেন 12 এর ইমেজটা বেশি ভালো লাগতেছে, তারপরে 13 এবং তারপরে 14। সো যেটা আমি বলতে চাচ্ছি যে এখানে আমি ছবি তুলছি একদম পিন পয়েন্ট, তো আসলে একই অ্যাঙ্গেলে তোলা সম্ভব না, সামান্য এদিক সেদিক হয়েছে। সো এখানে আসলে যে জিনিসটা ফাইনালি বলতে চাচ্ছি যে ভাই পিকচার কোয়ালিটি তিনটাতে ভেরি সিমিলার, সামান্য যেটুকু আসলে ডিফারেন্স আছে তা আপনি এডিট করে 12 থেকে 13 এ যাইতে পারবেন। এবং তারপরে ইমেজটা আপনারা দেখেন রাতের বেলায়, এইখানে একটা ডিফারেন্স কিন্তু ভালোভাবে আপনি নোটিস করবেন, সেটা হচ্ছে 12 এর রাতের বেলায় চোখের যে ডিটেইল, শ্যাডো এরিয়ার ডিটেইল ভালোভাবে রিটেইন করতে পারেনি। 13টা একটু পারছে, তবে এটা একটু ওভার এক্সপোজ করে ফেলছে, আমার মনে হয় তো লাইটটা বেশি ওয়াশড আউট করে ফেলছে। তবে 14 কিন্তু লো লাইটে আসলে পোর্ট্রেটটা ভালোভাবে ব্যালেন্স করতে পারছে, একদম পারফেক্ট না হইলেও খুব ক্লোজ যাইতে পারছে। সেলফিতে যদি আসি, তিনটাতেই কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 12 মেগাপিক্সেলের করে একটা সেলফি ক্যামেরা। এবং এখানে প্রথমে যে সেলফিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একদম ডিরেক্ট সানলাইটের বিপরীতে ছবি তুলছি ভাই, এখানে তফাৎ কিন্তু একদম আপাত দৃষ্টিতে দেখলে তেমন আপনার কাছে মনে হবে না। এখানে 12 এর চোখের দিকে একটু খেয়াল করেন 13 এবং 14 এ, তাহলে বুঝতে পারবেন যে 13 এর একটু ডার্ক মনে হইলে ওখানে ডিটেইলটা আছে এবং 14 এর সব থেকে বেশি ডিটেইল ক্যাপচার করতে পারছে। সেই হিসেবে এটাও কিন্তু পার্সোনাল টেস্ট হয়ে যাবে। এবং যদি 12টা একটু সামান্য এডিট করেন, তাহলে কিন্তু লাইক 13, 14 এর জায়গায় চলে যেতে পারবেন। এবং কোনোটাই কিন্তু এখানে সেলফি খারাপ করে নাই ভাই। পরেরটা দেখেন নাইট মুডে, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন 14 এর ডিটেইলটা কিন্তু খুবই ভালো, তবে এখানে 13, 12 যে একদম খারাপ তা নয়। তবে 12 এর ক্ষেত্রে যেটা হয়েছে, দাড়ি এবং চোখের ক্ষেত্রে একটু বেশি কন্ট্রাস্টি করে ফেলছে। 13টা এখানে বেশি ব্যালেন্সড মনে হচ্ছে, তবে 14 এর ডিটেইলটা বেশি আছে। এবং তারপরে ইমেজটা যদি আপনারা দেখেন, একদম ডিরেক্ট সানলাইটে অপোজিট লাইটে ছবি তোলা, এখানে 14 এর ফেসটা কিন্তু একটু ডার্ক করে ফেলছে, 13 এ একটু কেমন জানি ফ্যাকাশে করে ফেলছে, 12টা একটু বেশি ভালো লাগতেছে। সো এটাও কিন্তু পার্সোনাল টেস্ট হয়ে যাবে। এবং যদি আমি এখানে আসি, এখানে একটু ভালোভাবে ডিফারেন্স করা যাচ্ছে, সেটা হচ্ছে যে 14টা একদম ব্যালেন্সড প্যাকেজ দিতে পারছে, 13টা একটু আসলে এলোমেলো করে ফেলছে, আর 12টা একদম একটু হেয়ার কালারটা একটু দেখেন একটু ওয়াশড আউট করে ফেলছে। এবং আপনার টি শার্ট গায়ের কালারটাও দেখলে বুঝতে পারবেন 14টা এখানে পারফেক্ট আছে। এবং এইখানে একটা জিনিস, আমি এই ছবিটা আসলে চাইলে নাও রাখতে পারতাম, তবে রাখছি। লাইক এই যে 12 এর সেলফিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এজ ডিটেকশন ভালোভাবে করতে পারেনি, আপনারা একটু বিল্ডিংটা খেয়াল করেন, ওখানে ব্লার হয়নি। সো এই জিনিসটা আসলে আর কোনো সময় হয়নি, তবে একটু সাইড বাই সাইড রাখলাম। এজ ডিটেকশনের ব্যাপারে এখানে কিন্তু 14টা একটু বেটার করছে, তবে আমার কাছে মনে হলো যে ফেসের দিক থেকে যদি আপনি খেয়াল করেন, তাহলে এখানে আপনার কাছে 13 ভালো লাগবে। সো এখানে জিনিসটা আমি ফাইনালি বলতে চাচ্ছি যে ফটোগ্রাফিতে এই জেনারেশনাল আপগ্রেড নাই। লাইক 12 থেকে 14 এ যদি যান, 20,000 টাকার ডিফারেন্স আছে। তো 20,000 টাকার জন্য ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনার 14 এ যাওয়ার দরকার নাই, আরো 10,000 টাকা বেশি দিয়ে 13 এ যাওয়ার দরকার নাই। আপনি যদি জাস্ট ক্যাজুয়ালি ফটোগ্রাফি করতে চান, তিনটাতে সিমিলার এক্সপিরিয়েন্স পাচ্ছেন। সো কিছু টাকা বাঁচায় আপনি কিন্তু চাইলে 12টা নিয়ে নিতে পারেন। তবে যদি ভিডিওগ্রাফিতে আসি, ভিডিওতে একটা ডিফারেন্স আছে, সেটা আমি পরে বলতেছি। জাস্ট নর্মাল ভিডিও আপনারা এখানে প্রথমে আলট্রা ওয়াইড সেন্সরের ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে তিনটাতেই কিন্তু সেম ফোকাল লেন্থ আছে, তিনটাতেই ভালো স্টেবল পারফরমেন্স দেয় এবং ডিটেইল খুব বেশি আসলে নোটিস করা যায় না। আপনারা দেখেন একই রকম আমার কাছে মনে হচ্ছে। এবং তিনটাই কিন্তু 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারে, HDR ভিডিও করতে পারে। তবে কোনোটাই 4K 60 fps এ কিন্তু লেন্স শিফটিং করে করে ভিডিও করতে পারে না। সো সিমলেসলি ভিডিও করতে গেলে আপনাকে 4K 30 fps এ ভিডিও করতে পারবে। এবং সেলফি ক্যামেরাতেও কিন্তু এই তিনটা ফোনই আপনাকে 4K 60 fps পর্যন্ত ভিডিও করার ক্যাপাবিলিটি দিচ্ছে। এখানে যে স্যাম্পল দেখতে পাচ্ছেন, তিনটা নিয়ে স্যাম্পল নিতে আসলে একটু কষ্ট হয়েছে, তবে আই হোপ যে আপনারা একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। তবে একটা যে বলে রাখি, এখানে মেইন সেন্সর, আলট্রা ওয়াইড এবং সেলফি ক্যামেরা কোনোটাতেই আসলে তেমন জেনারেশনাল ডিফারেন্স আপনারা পাবেন না। লাইক যদি প্রপার লাইটে ভিডিও করেন বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আসলে তিনটা অলমোস্ট সিমিলার। তবে তফাৎ আপনারা পাবেন ওই যে ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি, লাইক পিছনে যদি লাইট থাকে সেটা পাবেন। আর যদি সিনেম্যাটিক মুডে ভিডিও আসেন, সেখানে আসলে এই 12 কিন্তু পিছিয়ে যাচ্ছে। লাইক 12 এ সিনেম্যাটিক বা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার ক্যাপাবিলিটি নাই। আর 13 এ আছে হলো আপনার ফুল এইচডি পর্যন্ত সিনেম্যাটিক ভিডিও, আর 14 এ আছে 4K ভিডিও করার ক্যাপাবিলিটি। অর্থাৎ যদি আপনি জাস্ট ভিডিওগ্রাফি করতে চান, সেক্ষেত্রে আপনার 14টা বেটার হবে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন একটা হিউজ ডিফারেন্স কিন্তু এখানে আছে, সেটা হলো কোয়ালিটিতে। এখানে এজ ডিটেকশনের ডিফারেন্স কিন্তু নাই, তবে 14 এ কিন্তু 4K থাকার কারণে প্রচুর ডিটেইল আপনারা পাচ্ছেন। তবে একটা জিনিস বলে রাখি, এই মুহূর্তে যদি বলেন যে ভাই আপনি ভিডিওগ্রাফি করার জন্য আইফোন কিনবেন, সেই হিসেবে আমি বলবো না যে 60,000 টাকায় আপনার আসলে আইফোন 14 কেনা উচিত। আপনার উচিত হলো আইফোন 15 কেনা বা 14 প্রো কেনা। সো এই মুহূর্তে ফাইনালি সব তো দেখেই ফেললেন, লাইক কোন জায়গায় কোনটা ভালো, সো কোনটা আপনার কেনা উচিত। এই মুহূর্তে যদি বলেন যে আপনি একটা আইফোন ইউজ করতে চান, লাইক লম্বা সময় ধরে ব্যবহার করতে চান, মডার্ন ডিজাইন হইতে হবে, তাহলে আমি বলবো যে ভাই একদম কম টাকায় আপনার আইফোন 12 এ যাওয়া উচিত। আমি
কেন বলতেছি, ব্যাটারির ক্ষেত্রে আসি। ব্যাটারির কথা আমি বলিনি, ভুলে গেছি, ব্যাটারিতে আসি। আইফোন 12 এ আছে 2815 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, আইফোন 13 এ আছে 3240 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি এবং আইফোন 14 এ আছে 3279 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি। তবে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও কিন্তু আইফোন 12 টা ভালোভাবে পিছিয়ে আছে। লাইক আমি যদি স্ক্রিন অন টাইম বলি, আমার টেস্টে আমার এই যে আইফোন 12 যেটা ব্যবহার করতেছি এটার ব্যাটারি হেলথ হলো 89% এবং এইটা দিয়ে আমি স্ক্রিন অন টাইম পেয়েছি 3 ঘন্টা 40 মিনিট। এটা কিন্তু হেভি ইউজ করে, সো নরমালি আপনি ব্যবহার করলে আরো একটু বেশি পেয়ে যাবেন। এরপরে যে 13 আছে এইটার ব্যাটারি হেলথও কিন্তু 89% এবং এইটা দিয়ে আমি স্ক্রিন অন টাইম পেয়েছি 4 ঘন্টা 10 মিনিট। এটাও কিন্তু হেভি ইউজ করে, সো নরমালি ব্যবহার করলে আপনারা বেশি পেয়ে যাবেন। তারপরে 14 যেটা আমার হাতে আছে এইটারও 89% এবং এইটা দিয়ে আমি স্ক্রিন অন টাইম পেয়েছি 4 ঘন্টা 30 মিনিট। তো সারপ্রাইজিংলি এই তিনটা ফোনেরই ব্যাটারি হেলথ কিন্তু 89% এবং ব্যাটারি ব্যাকআপের কিন্তু একটু বেশ জেনারেশনাল ডিফারেন্স এখানে পাচ্ছেন, অর্থাৎ 12 এ একটু ব্যাটারি ব্যাকআপ কম আছে। তবে নরমালি ব্যবহার করতে গেলে এটা আপনি একদিন পার করে ফেলতে পারবেন। সো যেটা বলছিলাম যে যদি আপনি নরমাল ইউজার হয়ে থাকেন, একটা অফিসিয়াল পারপাসে ইউজ করবেন এবং সোশ্যাল মিডিয়া টিডিয়া ইউজ করবেন, একটু ফটো তুলবেন, হালকা পাতলা গেমিং করবেন, তাহলে ভাই স্টিল আপনি কিন্তু 39,000 টাকায় এখনো একটা ভালো ডিল এই আইফোন 12। আর যদি বলেন যে সিনেমাটোগ্রাফিতে স্টার্ট করব, তাহলে আপনি আইফোন 13 এ যাইতে পারেন। আর আইফোন 14 এই মুহূর্তে কেনা আসলে যুক্তি নাই। আপনি যে 60,000 টাকা বাজেট পাচ্ছেন, সেই 60,000 টাকা বাজেট থেকে আর 5-7,000 টাকা বাড়াইলে আইফোন 15 পাচ্ছেন, সেখানে 4K সিনেম্যাটিক ভিডিও সহ ডিজিটালি জুম করে পোর্ট্রেট তুলতে পারবেন। সো কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন, ডাইনামিক আইল্যান্ড আছে। সো এটা ছিল মূলত আমার একটা কম্পারিজন এবং পার্সোনাল সাজেশন। যদি আপনারা কোনো ডিভাইস ব্যবহার করেন এবং কোনো মতামত থাকে, সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। আর বাই দিস টাইম যে ভিডিও যখন দেখতেছেন, তখন আমার চ্যানেলে আই হোপ যে আপনাদের ভালোবাসায় 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর যারা ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ করেন ভাই। আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। সো করলে হয় কি, অ্যাজ এ ক্রিয়েটর হিসেবে একটু অনুপ্রেরণা পাই। সো এটাই ছিল আজকের ভিডিও এবং এই ডিভাইসগুলো আপনারা কিন্তু অ্যাপল টেক গিয়ারে কিনতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।